যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, অভিযোগ তদন্ত হবে, চার্জশিট হবে, তারপরে সেটা বিচার হবে, তারপরে আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করবেন। তার আগে তো আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করতে পারেন না। কিন্তু প্রসিকিউশন কি করছে? মনের মাধুরী মিশিয়ে উনি এখানে বলতেছেন এই হয়েছে সেই হয়েছে। এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে 3,000 পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের কি হিউম্যান রাইটস নাই? তাদের যখন তাদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? তাদের হিউম্যান রাইটস আছে কি না আছে বলেন। এই যে অনেক মানুষকে, আরেকটা বিষয় আমি বলি, এই যে প্রসিকিউশন, আরেকটা আমাদের যে গেজেট হয়েছে একটা, যে কতজন আমাদের লোক এখানে, কতজন ছাত্র মারা গেছে, এই গেজেটটা নিয়ে আমি একটা প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট পেয়েছি 800 সামথিং। এখন হ্যাঁ, এখন এই লিস্ট 876 বা কিছু, যারা মৃত, যারা ফিরে আসছে, তাদের সাথে ইনক্লুড কিনা আমি জানি না। এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি, সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি, ওনার বয়স কত বলা নাই, উনি ছাত্র কি, ওনার প্রফেশন কি বলা নাই, উনি কোন কারণে মারা গেছেন বলা নাই, ওনাকে কোন হসপিটালে উনি মারা গেছেন বলা নাই। সুতরাং এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আমার মনে হয় ভবিষ্যতে আসবে। এটাও সঠিকভাবে হওয়া উচিত। দেখেন, যে কোনো মৃত্যুই কিন্তু অত্যন্ত দুঃখজনক, সঠিকভাবে সব কিছু হওয়া উচিত। আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন 150, আর্টিকেল 150-এ, সেখানেও বলা আছে এই বিষয়গুলো, যে কিভাবে আমরা এই ডিক্লারেশনটা আসবে, এবং এখানে এটা পরিষ্কারভাবে এই বিষয়গুলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে। সুতরাং এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসা উচিত না যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে, কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল। এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না। এটা হচ্ছে একদম নিরেট একটা পলিটিক্যাল। এটা হচ্ছে যেমন ধরেন একটা গাছের যে বিভিন্ন ডালপালা থাকে, ঠিক ওরকমই ক্রাইম। এটা যুদ্ধ, ওয়ার থাকতে হবে। ওয়ার থাকলে ওয়ারের সময়ে যে আপনার যে জেনোসাইড হয়েছে, ওয়ারের সময়ে যে অ্যাবডাকশন হয়েছে, ওয়ারের সময় যে রেপ হয়েছে, এগুলো হচ্ছে মেইন যে কগনেট ল, যেটা মাদার ল হচ্ছে ওয়ারটা থাকতে হবে। এবং এই ট্রাইব্যুনালটা এই কারণেই, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আলাদা করে আপনি বিচার করবেন, আমাদের দেশের যে প্রচলিত আইন আছে, সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে, এবং মামলা কিন্তু চলমান। এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে, এই একই অপরাধী নিয়ে আবার দ্বিতীয়বার এসছে। এবং শুধু তাই না, আপনারা যদি মনে করেন ওনারা আবার